আমি মনে করি যে বাংলাদেশ বিশ্বকাপে এই আমাদের যে মুস্তাফিজুর যে বিপি আইপিএল খেলার জন্য মানে একজনের খেলার জন্য যারা এই আয়োজনটা করছে, একজনের যদি তারা সাপোর্ট নিতে পারছে না, সারা দলের সাপোর্ট কিভাবে নিবে? ঠিক, আমি মনে করি যে আমাদের যে আইপিএল এ মুস্তাফিজুর রহমান যাবে, তারা এই বউটে বলছে যে মুস্তাফিজুর রহমান যাওয়ার জন্য, কারণ আমার 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 আশা যে মুস্তাফিজুর না যাওয়াটাই ভালো, বেস্ট। কারণ তারা একজনের সাপোর্ট নিতে পারছে না। এই আমাদের বাংলাদেশে অনেক প্লেয়ার, প্রায় 20 জন প্লেয়ার, আরো তার অনেকের পরিবার নিয়েও যাইতে পারে। কারণ একজনের প্লেয়ারের সাপোর্ট নিতে পারছে না তারা, আমাদের এই দলের এই সারা পরিবারে কিভাবে সাপোর্ট নিবে? সেটাই আমি মনে করি যে না যাওয়াটাই বেস্ট। আসলে আসলে প্লেয়ারদের ডেভেলপ হচ্ছে না। যেমন প্লেয়ারদের ফিটনেস নেই। আসলে যে সিলেটের স্টেডিয়ামটা ওইটা হয়ে গেছে মিরপুরের স্টেডিয়ামের মতো, যেমন রান হয় না। সামনে T20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের এখন ছিল, দরকার ছিল 200-220 স্ট্রাইক এটা খেলা, যেমন ওভারঅল T20 ম্যাচে এরকম। বাট মিরপুরের মতো হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররা চেস করতেছে লাইক 160-50 ওই রকম। তো এইরকম ক্রিকেটারদের ডেভেলপ হবে না জীবনেও। এটা হওয়ার কারণ কি, এখানে বেশি ম্যাচ হচ্ছে এবং পাশাপাশি এখানকার ওয়েদারটাও একটু ডিপেন্ড করছে কিনা, বোলিং সাইডকে বেশি সুবিধা দিচ্ছে কিনা, এটার কারণে কি হচ্ছে নাকি ব্যাটসম্যানদের মাইন্ডসেটে প্রবলেম? ওইটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। যেমন সিলেটকে সেকেন্ড লন্ডন বলা হয়, ওইখানে বলে ঠান্ডা থাকে। তো ওইটা নিয়ে কিছু বলা যাবে না। বাচ্চা আমি চিন্তা করি অনেক সময় ক্রিকেটার যে যাতে ডেভেলপ হয়, কিন্তু ক্রিকেটার ডেভেলপ হচ্ছে না। আর যেমন সবসময় চেষ্টা করে ক্রিকেটাররা 160-150 ওই রকম রাখার জন্য সর্বমোট একটা স্কোর যখন দাঁড়ায়। বাট বাংলাদেশের ক্রিকেটাররা কখনো চেষ্টা করে না যে আমরা 200 স্কোর করবো বা 208 করবো। ওইরকম করলে যখন ওইরকম চেষ্টা থাকতো তখন ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপে গিয়ে ওরা ডেভেলপ করতে পারতো, কিন্তু ওইরকম চেষ্টা থাকে না। ওইটা আর বাংলাদেশের ফিটনেস ভালো না, ক্রিকেটারদের ফিটনেস ভালো না। এটা হচ্ছে মেইন সমস্যা। কাজ করা উচিত। ডেফিনেটলি ওইটা কাজ করতে হবে। যেমন ভালো কোচ নিয়ে আসতে হবে, বা ক্রিকেটারদের ক্যাম্প তৈরি করতে হবে। যেমন সিলেটে একটা ক্যাম্প তৈরি করতে হবে মনে করেন মাসখানেকের মতো, বা সিলেটের অন্যান্য জায়গা বা আদার্স যে সাইটগুলো আছে ওইগুলোতে অ্যারেঞ্জ করতে হবে, খেলা বেশি বেশি খেলা দিতে হবে। তো এইরকম বাংলাদেশে এই স্পোর্টসটা এইরকম মানে ডেভেলপ হবে না। খেলবে যাবে, বিপিএল আসবে, ওই রকম হবে, কখনো ডেভেলপ হবে না আমার মনে হয়। থ্যাংক ইউ। এই ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাটা শ্রীলঙ্কাতে যাওয়া খুব ভালো হবে। আমাদের মুস্তাফিজকে যেখানে বাতিল করা হয়েছে, আপনার সেখানে আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট যাবে, প্লেয়ার যাবে, আমাদের টিম ম্যানেজমেন্ট যাবে। ওদের তো মুস্তাফিজকে একা রিসিভ করতে পারবে না, ওদেরকে কিভাবে ওরা রিসিভ করবে? আমাদের একজনকে ওরা রিসিভ করতে পারে না, আমাদের একজনকে ওরা পলিসি দিতে পারবে না। তাহলে তো আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমাদের প্লেয়ার আছে 15-20 জন প্লেয়ার, ওদেরকে ওরা কিভাবে রিসিভ করবে? আমার মধ্যে ভারতে না যাওয়া ভালো হবে। আমাদের বিসিবিরা যেখানে ওদেরকে নিয়ে খেলাতে চায় ওরা এইখানে খেলা যাওয়া দরকার। মুস্তাফিজকে বয়কট করতে, তো তারা যেহেতু একজন প্লেয়ারকে গাইড দিতে পারবে না, সাপোর্ট করতে পারবে না, তাহলে আমি মনে করি সারা বাংলাদেশে যে আমাদের একটা ক্রিকেট হচ্ছে আবেগের খেলা। তো আমাদের প্লেয়ার গুলা যে তাদের মাঠে যাবে, খেলবে, তারা যে ওটার নিরাপত্তা দিতে পারবে এটা কি আমরা কোনো সিউরিটি দিতে পারি না। যেহেতু একজন প্লেয়ারে তারা সিউরিটি দিতে পারতেছে না নিরাপত্তার জন্য, তারা বরখাস্ত করছে আইপিএল থেকে। তো সারা টিম, বাংলাদেশ পুরা টিম, সেটা আমি মনে করি যে ওই T20 অংশগ্রহণ না করাই ভালো। তো আইসিসির কাছে আমাদের যে প্রস্তাবটা ছিল তারা সেটাও নাকচ করেছে শ্রীলঙ্কাতে ম্যাচ আয়োজনের জন্য। তো আমি মনে করি তাদের কাছে আবার চিঠি প্রেরণ করানো হোক যে আমাদের নিরাপত্তা ইস্যুতে আমরা শ্রীলঙ্কাতে যদি খেলি সেটাই আমাদের জন্য বেস্ট হবে আর কি। তো আমি মনে করি এটাই আমাদের বেস্ট, যে শ্রীলঙ্কাতে আমাদের ম্যাচগুলো হোক। না, যেমন বিপিএল খেলাটা হওয়া উচিত ছিল এরকম যে, যেমন আজকে যে নোয়াখালী এক্সপ্রেস যে রানটা করছে এটা আসলে বিপিএল এর জন্য এনাফ রান না। মিনিমাম অন্তত 160-170 রান করলে সেই রানটা যদি আপনার ঢাকা ক্যাপিটাল এই রানটা চেঞ্জ করতে হতো তাহলে খেলাটা খুবই সুন্দর হতো। তুলনামূলক রান অনেক কম হয়েছে, যে কারণে আর কি আসলে মন ভরে না আর কি খেলা দেখা। বিপিএল এর খেলা তো হইতে হবে এরকম, যেমন আপনার মনে হয় 4 ছক্কা হই এরকম, ওইরকম রানটা হয় না আর কি। একটু রান হলে আসলে খুবই ভালো হতো। না, আরেকটা ম্যাচ আছে দেখবো, আমার আরেক লোক আছে ওনাকে আনতে। আমি মনে করি বাংলাদেশ না যাওয়াটা সব থেকে বেটার, কারণ ওরা আমাদেরকে সবসময় অপমান করে এবং কি আমাদেরকে ছোট করে দেখে। আর আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলতেছি যে না যাওয়াটাই ভালো। মুস্তাফিজকে যেহেতু বাদ দিয়ে দিছে এবং কি জাতীয় দল না যাওয়াটাই বেটার। আমি আমার ব্যক্তিগত মত এটা।